আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে আবার চলে এলাম সবজি কাটা নিয়ে। আজকে আমি দেখাবো ঝিঙা। তো আজকে আমার চিংড়ি মাছ ছিল না, তাই ভাবলাম ঝিঙা কি দিয়ে রান্না করি। তো মনে পড়লো যে ডিম দিয়েও তো ঝিঙা রান্না করা যায়। তো আজকে আর ভাজি করব না, ঝিঙাটা খুব সুন্দর করে চৌকো চৌকো করে কেটে ডিম দিয়ে এটাকে আমি রান্না করব। দেখা যায় ডিমটা কম বেশি সব বাচ্চারাই পছন্দ করে, সবার বাসায় ডিমটা বেশি দরকারি। এবং ডিম এবং আলু, ম্যাক্সিমাম বাচ্চারাই আলু এবং ডিম খুব পছন্দ করে। আমার বাচ্চারাও ডিম অনেক পছন্দ করে। দেখা যায় ডিমটা হলে আর তাদের আর কিছু লাগেই না। তো ভাবছি যে আজকে যদি ডিম দিয়ে ঝিঙাটা রান্না করি তাহলে বাচ্চারা খেতে আর আপত্তি জানাবে না, কারণ যেহেতু ডিম দেব, ডিমটা যেহেতু পছন্দ। তো আমি এখানে পেঁয়াজগুলো ভেজে নেব, তারপরে ডিমটা ফাটিয়ে ডিমটাও একটু তেলের ভিতরে নাড়াচাড়া দিয়ে নেব। আমার মেয়েটা সবজি খেতে পছন্দই করতো না, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবজি খায়। মেয়েও খায়, ছেলেরাও খায়, মাশাআল্লাহ দিলে। এখন আর ওদের নিয়ে এটা খাবো না ওটা খাবো এ নিয়ে আর চিন্তা করতে হয় না আমার, কারণ দেখা যায় প্রতিদিনই রান্না, প্রতিদিনই একটা টেনশন, কি রান্না করব। প্রতিনিয়তই এই টেনশনের মধ্যে আমার সব আপুরাই থাকে, যেমন আমি থাকি। তো বাঁচতে হলে তো খেতে হবেই, মাস্ট বি। আমি এখানে ডিমটা ফাটিয়ে নিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু তেলে ভেজে নেব। তারপরে মশলা অ্যাড করে কষিয়ে তারপরে ঝিঙাটা ছেড়ে দেব। তো ঝিঙা ভাজি করতে গেলেও দেখা যায় যে একটা ডিম দিয়ে ঝিঙাটা ভাজি করলে ভালোই লাগে। আবার লাউও রান্না করার সময় যদি চিংড়ি মাছ না থাকে, দেখা যায় ডিম দিয়েও লাউ রান্না করলে ভালোই লাগে। তো নানান সবজি নানান ধরনের রান্না করা যায়, কিন্তু দেখা যায় কম বেশি সব সবজিই একটা প্রসেসিং আছে, এবং রান্নাটাও যদি গুছিয়ে করা হয় তাহলে দেখা যায় ভালোই লাগে। আমিও আগে তেমন একটা সবজি খেতাম না, তো আলহামদুলিল্লাহ এখন কম বেশি সব কিছুই খাই। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরার ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে কেটে রাখা সবজিটা আমি ছেড়ে দেব। তো বাস্তব জীবনের কিছু কথা আমি বলতে চাই, যেমন বাস্তব জীবনের সাথে মানুষের অনেক অনেক স্ট্রাগল করতে হয়। কেউ বাস্তব জীবনটা উপলব্ধি করে, কেউ আবার করে না। তো কম বেশি সবারই কোনো না কোনো প্যারা থাকে, কারোর বেশি থাকে কারোর আবার কম। তো বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলিয়ে সব কিছু নিয়ে তো মোটামুটি ভালোই আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকলেও আলহামদুলিল্লাহই বলতে হবে, খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেখা যায় ইবাদত করতে 5 ওয়াক্ত নামাজ, তার পাশাপাশি কোরআন, তার পাশাপাশি আরবি পড়াটা সমস্ত কিছু ম্যানেজ করে একটা মায়ের ক্ষেত্রে সমস্ত কিছু একসাথে করা অনেকটাই টাফ, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম। তারপরও দিন শেষে আলহামদুলিল্লাহ সব কিছু গুছিয়ে করাটাই হয়েছে মেইন ব্যাপার। তো আমার অনেক অসংখ্য আপুরা আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করে, তারাও সমস্ত কিছু সামলায়, তারপরে সব কিছু দায়িত্ব নিয়ে। তো এখানে আমার মশলাটা কষিয়ে সুন্দরভাবে ঝিঙেটা কষিয়ে এখানে ঝোল দিয়ে দিলাম। দেখা যায় যে ঝোলটা আমি পরিমাণটা একটু কম দিছি, নেড়ে চেড়ে। ঝিঙে একটা নরম সবজি, এটা দেখা যায় কিছু সময় ঢেকে দিলেই এটা হয়ে যায়।
তো আমার এই রেসিপিটা যদি কারোর ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন ও কমেন্টে অবশ্যই জানাবেন যে এই সবজিটা কার কার ভালো লাগে। তো অনেক কথা আমি বলে ফেললাম। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।